ওয়াজ জুমার শেষে আসর রক্তে স্টেশন বাজার যখন আড্ডা দিতে যাইতো বাঞ্চারিয়ে বাচ্চা মেয়েরা ফজ্জা তো ফজ্জা বিয়ে টেনতে টেনতে ওই নেই সবাই তো কমন করবেন নি সময় ফজ্জা নাড়া বাঞ্চারিয়ে বালু বেশি সাঁদা খাইতো দে সাঁদা মন নাই না নেই সাঁদা খায় ফজ্জা এভাবে বেয়ে টেনবো স্টেশন বাজার কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ সুমনের ফসে হয়েছে বাইরে পাওয়ারটা আরো কম আসারে মরি যাই তো শোনেন এইভাবে থাক এবার পাওয়ারটা ঠিক আছে তো ফজ্জা বেয়ে টেনতে টেনতে গো বাচ্চুরে বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কব কি হয়েছে সুমনে তো হেতে নতুন হয়েছে হলো হয়েছে সুমন আর করিম গ্যারান্টার মধ্যে যা শুরু করলো কত কিতে হয়েছে কসা কিতা কইম আর দনুকা তো ওয়াজের কমেন্ট চাইব হিয়ন্তু ওয়াজের আয় পালা করলে কোনো কাম হইতো না কি হয়েছে এটা বাইরে কত হইল 40-50 বছর ওয়াজ শুনছি স্টেশন মসজিদ কত বিশ্ব আইছে তো কিতা কসা এটি বুঝি ওয়াজ মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না রোজা থাকে না হজ করে না জাকাত দেন এটি বুঝি ওয়াজ তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আনি আফসারি রে এতে বেটকে কথা কয় আটা সিরি না এতে রে বাচ্চু দেখবেন সুখ টান দিই মাগরিবের আগে স্টেশন বাজার আরো কত উনবি বাচ্চু কমেন্টস করতেছে কি বাঞ্চাডিয়ার আরো কত কিতাবের নাম কথা কর না কিতাবের নাম ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই হনেন মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালে 2 বছর পর তাহলে আম্মা নামাজ পড়িব কেমনে 2 নম্বর হইল দ্বিতীয় হিজরিতে নামাজ রোজার জাকাত ফরজ হয়েছে ইসলামের 2টা বিমা আম্মার এন্তেকালে প্রায় 4 বছর পর তাইলে আম্মার রোজার তারপরে জাকাত দিব কেমনে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার বাড়িটা খানায় কাবার লগেই জান্নাতুল মুআল্লা কবরও সেখানে ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম তাহলে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে হজ করব কেমনে শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সাল্লাহ শানু সালাম দিছেন তাহলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি বেশি দাম ইমানের বেশি দাম জোরে কয় না বেশি দাম আরো জোরে এইগুলো তোলাইতে 20 মিনিট খাই দিয়েছি সময় ওয়াজ দাও শুরু হয় না দান বীজবো তো দান বীজবো রেডি নি নামাজ রোজা হজ জাকাত সবচেয়ে কোনো ফিলার নাই শুধু ঈমান আছে এই ঈমানের কারণে আল্লাহ আপনারে জান্নাত দিতে পারে সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন তোরা কষ্ট করে আইছেন আইয়া পড়ি আল্লাহ জাল্লা শানু বলছেন আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য প্রচণ্ড শাস্তি তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান তবে যার অন্তঃকরণে ঈমান আছে উকরিহা হয়েছে তারা আয়নাঘরণে মারছে ফ্লাশ দিক টানির কাঁচা নখ খুলিয়ালাম ব্যানের দিক গুতায় বুলেট বন্দুক দিক গুতায় চোখ বাইর করতেছে বিশ্বযুদ্ধ লাগছে প্রচণ্ড শাস্তি দিতেছে কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে এই অবস্থা যদি মুখ দিয়ে ইমানের বাক্য কুফরি বাক্য গ্রহণ করে কলবে যদি ইমান থাকে আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব কথা কি বুঝছেন নি পুরা বোঝেন না আমারে ফেলাস দিক সিট দিয়ে যদি নখটা ধরেন কই ভাই কিল্লা দিচ্ছেন তুই আর আল্লাহ কই ভাই আপনি খালি আর আল্লাহ না 14 গোষ্ঠীর আল্লাহ আর মারিয়েন না
এই যে কষ্টে যদি আপনি মুখ দিয়ে কুফরি বাক্য বলেন, কলবে যদি ইমান থাকে, আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করি। আসেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। কেউ মুখে মুখে ইমান, কলবে তার কুফরি, আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব, প্রচন্ড শাস্তি তার জন্য আমি রেডি রেখেছি। নাউজুবিল্লাহ। তাইলে সংক্ষিপ্তভাবে বুঝলাম কি বেশি দাম কিসের? ইমানের। আরো একটা হাদিস কই, অনেকগুলো হাদিস, কেন যে আমি দেরি হয়ে গেল আজকে, আসলে আমারে কি ইবলিসে ধরল না কি, তার আগাইতেই পারলাম না, শরীরটাও খারাপ ছিল, আপনাদের হকটা নষ্ট করলাম। নবীজি কয় ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে বাইনচাটিয়াতে, আমার উম্মতেরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা হইল মুস্তাদরেকে হাকিমের হাদিস। আর সহিহ সুনানে তিরমিজিতে আছে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম। কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আহা আহা, আবার আল্লাহ রে, আল্লাহ ফানা চাই ইবলিসের তো গেলামিয়া। না, ওয়াজ যতক্ষণ করছি শরম কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করেই গেছেন গ্যারানটা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো সব ডাস্টারের দরকার, সোজা তারের মতো সোজা। হে মই কিতা সাহেব কইছিনি, আপনারা কইছিনি এদিকে চাই পারলেন। 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছেন দাওয়াত দিয়ানি। এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা সন্ধ্যা 6টার ভিত্তিতে তো 10 কোটি মানুষ ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছেন? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যেটি যেটি ডিস্টার্ব করছে এটি তো সময় লয়ে যাবি তোরা, ছুটি নাই এক যা ফোন আছে একটা নামাজ হইব। সে কোন মুই যাস আজ ধরছি 43 বছরের দাওয়াত দিছ, তার যে বাঞ্চাটিয়া আজ 43 বছরের দায় উঠে ছাড়িও। হয় সোজা হইবি, না ওয়াজ হইবি, না টাইম ঠিক রাখবি। প্রিয় বন্ধুরা, রেডি নি? নবী কয় এমন একটা জামানা আসবে, কি জামানা? মানুষ ইয়াস্তামিউন বাবি ইবতিহালে সিগা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম মুয়াজ্জিন খতিব শেখাফতি কাশ্মীর সরকোড়ারি আফসারি বেগুন ইমান হারা। নবী কি মিশা কথা কয়নি? নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস। নবীর কথা সত্য তো? নবীরে আবু জাইল্লা মক্কা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে, 9 জন ছিল কমিশনার। এগুলো বেগুন আবু জাইল্লার দলের, মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না। তারা দরখাস্ত দিয়েছে। আর ইউনিয়ন সচিব আছিল মুগিরা হারমজাদা, প্রতল্লিন বাহাদা জালিকা জানি এতে জারুগে, তো আল্লাহ ডাকে কইছে এত জারুগে। এই জারুগে সহ সাইন দিছে নবী আল আমিন। কি নবী? কি তাইলে নবী কাফেররাও সার্টিফিকেট দিছে নবী কি? তাইলে বাঞ্ছাটিয়ে কি নবী ভিডিওটা দেখাই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারেনি? এই দেখেন আরো একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ব্যক্তি সকালবেলা মুমিন হবে, বিকেলবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আহা, সন্ধ্যা মুমিন, সকালে কাফের। ইয়াবিউ দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। মানুষের অবস্থা এমন হবে, দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কি সুন্দর সুন্দর হাদিস, যদি সময় নিয়ে বলতে পারতাম আরো মজা লাগতো আপনাদের কাছে। মানে ব্যক্তি সকালে মুমিন, বিকেলে কাফের, বিকেলে মুমিন, সকালে কাফের। কেমনে? ধরেন আঙ্গুই যেন রঙ্গু, যারা রঙ্গু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়। এর সাথে নোয়াজ হচ্ছে হুজুরের লোক নোয়াজ করি
সংগঠনের মিটিং টিং ডাকছে কোরআন হরি 8টা বাজে সাউয়ের হানি খাই ওই স্টেশন বাজারে যাব দোয়ান করবো হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবি হয় বামাত বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলার আগত সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাহত জায়কাতুল মাহত কইতে না তাতে ওই টি-শার্ট করি মত এই বেলে ডাইনাতে কিতা তসবি বামাতে কি বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে কিতা মারে আহারে ভাই এক ডাকে তো কইতে একটা ফরমালিন 20 মারে 20 কি মারে হাতে হাতে শিশু বুড়ো সকলে কলজা ছিদ্র করে গেলাম কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন আতা কিন্তু তসবিহ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম সিটিং রঙ্গা জাডা বর্তমানে আমাদের মসজিদে নাই রে আছে ফজর হয়ে গেছে রঙ্গা জাডা ফাক্কা মুমিন হয়ে বিআল্লাহ স্টেশন বাজাতে আইতে আইতে ইমাম জয় বাংলা ইমান কি গেছে ইমান শেষ ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মুমিনান কাকু তো বুঝছে বলতে আল্লাহ কেলাস হাসিও ধৈর্য ধরা গাইবে হাসিও না চুপে যাবে ওয়াজ যাতে হরে অ্যাকশন করে আকু তো দি যায় আগে ডোজ আর সুমনে খালি মাল কামায় আর বাড়িও তো বাঞ্ছে গিয়া 43 বছরে আর দাওয়াত দিছিল ঘটনাটা কিতা আগো আব্দুল করিম আছে তে মাল কামায় তে খরে খারে হুজুর আনে এতে কত নষ্ট হলাম আগে কি বদ্ধ তো হাই রয়েছে এটা দিব কিতা আবার আর গেরাম আই এই এলাকার মানুষ আবার নাই তোকে জামাইও সাক্ষাৎ জামাই প্রত্যেকটি সময় তোরা হাস আমি নিলি তো আই গীতা করো ঘুমাইনি তো ইয়মসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরা কোন ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের কেমনে কাফের আর যেটা হাবুল হচ্ছে জেডি দিলে রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ পড়ি আতের মধ্যে তসবিহ এমডি জেডি মন্না না আছে যারা যারা ওঠেন বুঝছি আল্লাহ তোরে দেখ করো তোর আব্বার নির্যাতনও থাকতে রিন তুই আর আফন বাতিছে এটা করলি যে হার্টের রোগী আর হার্ট বাদ দেন তো কিনলে এসব কাকা ক আপনি স্টেশন বাজার ওয়ালটন শো রুমের লগে বেলে দোয়ানিয়া নিয়ে 53 লাখ টাকা বানা করছেন করছি তো সাউথ আফ্রিকাতে হইসা কামাইছে আল্লাহ দিয়েছে শুনেন একসময় লইতের বিড়াঙ্গ জমাত জমি ও ধরেন টেঁ আরো 7 লাখ বাড়াই দিলাম টেঁ 8 লাখ ও জায়গা আরে দিবেন ঘটনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার বুড়িয়া বুড়ি দোনোগা টেঁয়া এই 7 লাখ হোঙ্গে গ্যারান লয় কথাক বাতি জেরে দিয়ে লাও শুইছে কিন্তু তাহাজ্জুদ ধরি কিন্তু সকালবেলা ইমান কি আসেনি সেই কথাটাই নবী কইছে এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন ওয়াজ 60% এর দিকে নিয়ে যায় একটানে কাসফুর একটানে আর জোরে এখন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে ও আমনে নবীর হলাম নবীর বউন নবীর আব্বা হন আমনের দাম ছাড়ানারও নাই বেশি দাম ইমানের বেশি দাম ইমানের বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়াইফ ছিল লূত আলাইহিস সালামের ওয়াইফ এগুনে এমন কাম করছে হোলা হোলা যে না লেওয়াতা আল্লাহ ফোন দিছে ও নবী আজকে হুরা রাষ্ট্রটা ইটালি ইডেন সাগর দেশ এটা উল্টা লাই তো আল্লাহ কিতাম আমরা শুধু সকাল পর্যন্ত শুধু দৌড় দিবেন যত চোখে মত দেন পিছে তাকাইবেন না দেশ এটা উল্টা এলাম বেকু লাগাই দিছে এসকেভেটার লাগাই দিছে উল্টা এলাম এবার উনি ওনার ওয়াইফের ডাক দেয় ডাকলে আইও না আল্লাহ আইও ডাইরেক্ট মোবাইল বাজিয়েছে বারেলাই কর লুত তুমি কারে ডাক ধরে আল্লাহ বিঘ্ন ফয়জন না স্যার করলে যে হেতি মোমেন হয় ন তাতে কি আর বৌত আর হরানরে আল্লাহ কেরো নবুয়তি এটা কাটিয়ে এলাম লাইসামিন আহালিক সে তোমার আহাল নয় তার দিকে চাইবা আর একটা বার ডাক দিবে নবুয়তি কাটিয়ে এলাম তুমি দৌড়াও দৌড়াও কারণ সে কলমা পড়ে নাই তার সাথে কোনো সম্পর্ক নাই তাইলে বোধ দাম বেশি না ইমানের দাম বেশি
স্টেশন বাজার আমরা শাহ আলমের দোকানে কিনে দিব কথা বুঝছেন নি? এবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আপনাকে কাছে কিনে তো দিয়ে যাতে সহজে বোঝেন। বাপ পুত্র দোনো বই গল্প করে আর ডাব খাইতে আসে স্টেশন সালাম মিয়াতু। তো আব্দুর রহমানকে আব্বা বদর যুদ্ধে আপনারা কিন্তু গায়ে 3 বার খাইছিলাম, কল্লাটা হালাই দিতাম, তো মারলি না কা? আব্বা মারিনো। আর দাদা আবু কোহাফা খুব বুড়া মানুষ, এত লম্বা দাঁড়ি, তো স্টেশন কানবো আপনারা আবু বকর কই 90 বছরের দাদাটা কষ্ট হয়ে গই আল্লাহ আপনারা কোবাই ন তোরে যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। আল্লাহু আকবার। লাইনে কিছু মুসল্লিরা কিছু বুঝছে আসতে রোয়া হামজাইতে আছে, কিন্তু নিয়ে এলবার আগে সমস্যা হয়ে যাবে। রেডি নি? ঘুম যাইও না, কাকু ডালান দিও না। তুই ডালান দিস হাঁকে হাঁকে এর করে নার্সিং করবেন ইমান কই চাকরি যাইতো না, চাকরি যাইতো না, এর করে তালিম করবে। ওই দেন ওই গুমচার লাগছে একটা, আমি চিনি তো। আপনাদের ডালান দিয়ে গুমচাবে টানসা বুড়িয়ারে টানসা এটা হেসকাসা কতক্ষণ। এটা তো কোরআন সুন্নাহর লেকচার, এটা এক সপ্তাহ ডোজ দিচ্ছি, এক সপ্তাহ যাতে কলমটা তাজা থাকে। এখানে আমরা বসার জন্য রেস্ট করার জন্য আসি না, দিন শিখার জন্য আসি। ডানটা গাঁটতে কোবাইতে ডানটা বার লইতে কষ্ট হয় না? ওয়াজটা শুনতেও তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা ঢুকবো। মাগনা পাইছো তো ইসলাম। সাহাবিরা কেউ আজ্জা বদিল্লা যাইতো, এক গুরু করে বইয়ে দিত নবীর কেলাস, তুই আজ্জা ওয়াজগুন হনো ভাই দাম দাইতাম যাইয়ে কাল্লা তুই আই ওয়াজও নিও, তুমি দাম দাইও, কম্প্রোমাইজ করি তারা রাত্রে এলেম শিখতো। আল্লাহু আকবার। আর তুমি তো মাগনা হয়ে গেছো, বাবরে হুজুর রায় দিছে 2000 টাকা দিয়ে, সালাক না হয় যা শুনে তো নিয়ে আনবে এভাবে শুনি। বুঝতে হবে, শিখতে হবে, দিলের কান লাগাইয়া যদি শোনেন ইনশাল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাল্লাহ শিখি আপনি 1 বছর আলেম হয়ে যাবেন। 52টা সপ্তাহে এই 1 বছরে 52 রকমের আলোচনা আপনি শুনবেন। এই গনিমত, এই ক্লাস, এই ইউনিভার্সিটি এটা মিস করিয়েন না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ টেলিভিশন সেন্টার আল জাজিরা নিউজ। এটা আরশো আজিমের একটা ক্লাস মিম্বর। তাম পৃথিবী থেকে সব বন্ধ হবে, মসজিদ যতদিন আছে মসজিদের মিম্বর বন্ধ হবে। এই সময় কাজে লাগা। মারহাবা, আরো জোরে। এরপরে কেন সন্ত্রাস আছে। আব্বা 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? কি নাম ওনার? কেনার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ দেখছেন নি? আবার আয় হায় কোথায় গেছি আলেম আমাদের। নূহ আলাইহিস সালামের হোলা সন্ত্রাসী, ওলার নাম কি? কেনন্না। ওই জন্টার লগে মিন্টার লগে টুটির লগে আড়ে দে, সবুজের লগে আড়ে দে, কেনন্না। এই আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে, দোস্ত বাঞ্চাডিয়ার কুত্তা কুত্তরনি মোমেন মোমেনা সিয়া সিয়ানি বিলাই বিলানি সবটি জোড়া জোড়া উড়ান, সারা পৃথিবী ধ্বংস করিয়ে মায়। 950 বছর ওয়াজ করছে, ওয়াজ হনে না কেউ। ওনারা মারি লাকসাম পৌরসভা ডাস্টবিনে থুই যায়। এসকারাপ্ট কন্যারা আয়োজনে রিক্সা সিক দিক ভুতা দেয় বস্তার ভিতরে কিতার লড়ি উড়ে। ওনারা মারি বস্তার করে দেখতো, মৃত্যুবাদী হালা দিত ওই উত্তর করি। তো এবার সাদের লড়ে বস্তার মুখ খুলি সাহেদে নূহ আলাইহিস সালাম। এরপরে আসি বাঞ্ছাড়ি ওয়াজ করতো। ওনারা মুখ ডাকিয়ে লেতে একসব সিয়া বাহ মুখ ডাকিয়ে লেতে হুজুরের ওয়াজে ভালো লাগে না, কাবজাব করে। একদিন ফাঁত করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। ফাঁত করে আল্লাহ ফোনটা ব্যাক করে পেল, সাহেব আবার কথা উল্টিও না, ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। ঠিক নকিতে আল্লাহ ও আল্লাহ আফসাই ওয়াজ করে হাতে হইসাল সুমিন্দার হইসা খাই এলেছে কুয়েত থাকতে। আয় 950 বছর ওয়াজ করি কি টিয়া খাইছি আর না? আয় কি কই তোর গোস্ত খাইছি না? তাইলে আর দে মাইটা দে। আরে কেন মারে তারা? আমি মনে করছি বুড়িগার করে হাদায়াত করতেছি, বুড়িগারও যদি ওয়াজ না হলে বুড়িগার ফোলাটারে মোমেন বানাই আর দল আনি ও মা ডাকাইতের করে ডাকাইতেছি।
এরপরে বুড়িকে নাতিরে হরাইছি, এইভাবে 9.5 বছর ওয়াজ করছি, তারা আরে মারে, তারা আরে ডাস্টবিনের ভিতরে ভরি না। ও আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়া, একটা বাড়ি করে রাখি, এটা তামাম পৃথিবীতে সব সিটিং বাটপার কাফিরকে করে ধ্বংস করে। আল্লাহ কো আচ্ছা ঠিক আছে, দরখাস্ত মঞ্জুর, 5 আগস্ট আইব, ফার্স্ট নাইল ফুলকে বিআইউনিনা, আর দিকে আইসা আইতে নৌকা বানাও, নৌকাতে সবাই উড়ে আলাইছে। হুতের বলায় যে চেয়ে পোলাটা সন্ত্রাস হইল তো মায়াতে লাগে, ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। দেখছেন এই সন্ত্রাসীরে কত সুন্দর ডাক দেয়, আল্লাহ শিখাইতেছে আমরা। এটা তো গরম হয়ে যাবে, বুঝেন না, মেজাজ খারাপ হয়ে যাবে, সহ্য করতে পারি না তো। কত বাড়ির সামনে কত গজব দিছি, কষ্ট তো দিছি, আল্লাহ রাখিও না দরজা, আমার লাঠি খুলি গেল। মাগো কম দিনের দোয়া কবুলে গেছে, কতদিন আগে কাঞ্চি এনে 16 বছর আমি বাড়ি করতে গেলাম, আহার কষ্ট, আমি রিফিউজির মতো। দোয়া কবুল হয় মানুষের, মাগো দোয়া কবুল হয়েছে গো। আমি হজরত ভাই মারি দিছি 1 সপ্তাহ আগে পিছিয়ে, আল্লাহ যেন খোদার আগুন লাগাও। ঠিকই হে বাড়িটাই জ্বলছে, শুধু তার বাড়িটাই জ্বলছে, বাইফাস, আর কারো বাড়িতে লাগে না। কিনলে যে কান্দি দিছে, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও। মানুষের বদদোয়া কবুল হয়, মানুষের বদদোয়া কবুল হয়, মুসলিমের বদদোয়া কবুল হয়। কত কষ্ট তো কান্দিয়ে। আমার এলাকা আমি নিষিদ্ধ, এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কিনা? কেউ সাহস করে আনে না ডরে, কলজের টুকরা আছে আনে না ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাক দে, হুতরে পড়ছে আব্বা আজ যতরে পৃথিবী শেষ হোলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। আপনারে ডাক দেন নৌকা থেকে, মাই পাহাড়ে উঠেছে বন্যা আইলে আই যাই, আফার কাছে আর পাসপোর্ট আছে, কানাডা যাইতাম কই নয়। আল্লাহ কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ রো কেন না, আজ যে কিন্তু 2টার ভিতরে শেষ হয়ে যাবি কই। আল্লাহর কোরআন এটা কোট করছে, সূরা হিজর নি না সূরা হুদ, এই 2টার একটা আছে। কেমন? এরপর আল্লাহ ফোন দিছি, ভিডিও কল, নহো তুই নৌকাতে কারে ডাক দাও রে? আল্লাহ আর হুদ গেল ওরা নড়ে করো, আর একটা বার ওলাডারে ডাক দিবে, লাইসা মিনা হালিক, সে তোমার আহাল নয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তোমার ফলা কি এর? ডাক দিবে ইমান নবুয়তি কাটিলাম, কিন্তু বাঞ্ছা দিয়ে দই নাড়া ইসুবের মার কথা বলি গেছে। 15 দিন হরে ইসুবের মার কথা মনে হয়েছে। আহা রে সবাই উড়েলাম, স্টেশন বাজারে কুত্তা কুত্তনিরে উড়েলাম আমার নৌকাতে, সিয়া সিয়ানি বিলাই বিলানি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে ওই নৌকাতে। কি কি উড়েছে? জোড়ায় জোড়াইতে উড়েছে, কিন্তু ইসুবের মার কথা বলি গেছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। কিরে এটা মসজিদ তো, ও করছে আয় তোরে কল্পনার জগতে লই যাই। সবাই রে পার করিতে নিলা টাকা, আমার বেলায় যে টাকা কনা তোমার বেলা নিব তোমার কানে সোনা। তো ঠিক আছে শোনানো, ও সোনা হইতো না ডার্লিং তোমার চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল তার প্রিয়, তারপরে উম্মত ওই বুড়িমার কথা ভুলে গেল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী মেচাকার হয়ে যায়, পদচিহ্ন নেই কোনো মানুষের কোনো, তারপরে পদচিহ্ন নেই মানুষের কোনো, প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না। আবার বাইন ছাটিয়ে আসলেন, গ্রাম একাকার হয়ে গেছে, রাস্তা নাই। আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন, যে কুড়েঘর। বুড়িমারে আগে বলছিল মা এইভাবে এইভাবে টর্নেডো আসবে, বন্যা আসবে, পৃথিবী শেষ হবে। বুড়ি কবা আজকে আমি বুড়া মানুষ, টেলিভিশন নাই, খবর টবর আমি বুঝি টুঝি না, মোবাইল নাই, আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা, আমনে আমারে উড়াইলে যাই, কিন্তু ওনার কথাই বলি গেছে। এবার যাইছে যে এই পৃথিবীতে কিছুই নেই, শুধু একটা কুড়েঘর, কুড়েঘর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা। বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও শরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও শরণ। বুড়িমাকে দেখি আগিয়ে আসলে এই কুড়ুঘরে, জীর্ণ শীর্ণ কুড়ুঘরে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ির কাছাকাছি এসে বললেন, বুড়িমা আছেন কিনা? বুড়িমা বললেন, বাবা আমাকে নেওয়ার জন্য এসেছো কিনা? কো মা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা কি হয়ে বান্দিকে বলতে পারি না, আমি আরশ আজিমের রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি। কলমা যারা পড়বে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইমানদারকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ধ্বংস করতে পারবে না। যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে, বংশ পরম্পরা। ইমানের ধ্বংস নাই রে। আজুরিগার আঘাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচেন, বাচ্চেনি। কথা সংক্ষেপ, সবচেয়ে বেশি দাম ইমানে। আগে হাতের মধ্যে হিঙ্গির গিয়া দাম চুরি হইতো, অন্তত সোরারে গোলার ভিতরে ভরি দেন। বা আজি কম্পিউটার সিস্টেম এসকেবেটার আনছি, তুই বস্তা বান্ধি লই যা দাম করো। কমান্নারা হা গলাইছে নেমিয়া অন সোরা দাম চুরি করবো নি? অন সোরা কিছুদিন আসলে মোবাইল চুরি করতে। আমি মসজিদে আলি কত বছর এতে কাপ করছি না, আর বুকে তুলে গেছে মোবাইল না, জিডি করছি আরো আইজো হয় না। অন সোরারা মোবাইলও চুরি করে না, ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কিনে হাতে চুরি যায়। আরো কিছু বড় সোরা আছে, সে না এখন ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে। আরো কিছু বড় সোরা আছে, সোরার বড় সোরা ৬২ বিলিয়ন চুরি করে লেছে, হ্যাক করে লেগেছে। কথা বুঝছেন নি? ৮টা সোর আছে পৃথিবীতে, এখন সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার বুঝতে আমরা আধা ঘন্টা সময় লাগবে, ৫৮ ভাই সময় শেষ। তো সবচেয়ে বড় সোরা হলো ইবলিস সোরা। কে রে? এই হাতে তোর ইমানটা লই যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে বাইর মতো করি গো, কতক্ষণে? তুই যেদিন বাঞ্চা দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর ১ সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি নেন, এটা ওয়াজটা করার জন্য আমি আজকে মূলত আসছি। ১ সেকেন্ড রুটা ৬ স্টেপে ব্রেক দিব। ৪ নম্বর স্টেপ হইল গলাতে আসবো, ফাইজা বালাগাতিল হুলকু হিনাইজিন তানজুরুন। রুটা যখন এই ৪র্থ স্টেপে আইব তখন তোমরা তাকাই থাকবা, আহা। এই তখন ১ সেকেন্ড বাকি, জান্নাতের ফেরেশতা চলে যাবো আতর গোলাপ লই, আপনার নিয়ামত লই, রেজাল্ট সিট দেখা যায়। আপনার রেজাল্ট না দেখায় আল্লাহ মাত্য ন সুম্মাল্লা তারা উন্নাহা ফাইনালি ইয়াকিন। আজকে কি আপনি গোল্ডেন এ প্লাস না ফেল? এই বাঞ্ছাটিয়ে তো মরবার আগে রেজাল্ট সিট আপনি দেখবেন। এই জন্য মৃত ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরি থাকে। যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতে চাইতে হয়। এই লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, তার ওই রেজাল্ট সিটের দিকে তাকাই হাতে এমনি আগ করে মরে দিচ্ছেন না। আফসারি যেদিন মরব বাইপাস, দক্ষিণ বাইপাস দেখবেন হাতে বাহারিয়ে না দিচ্ছেন না। নজর কোন দিকে? রেজাল্টের দিকে। নজর কোন দিকে? আপনারা রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো। এখন হয়াত হয়েছে কয় সেকেন্ড? ১ সেকেন্ড। এই ১ সেকেন্ডে সাকরাতুল মউত শুরু। আনবেন আর ২টা স্টেপে আইব রু, এ নাকের বাসিতে আইব, এরপরে নাকের আঘাত দাম। কয় না তোর এমন কন্যান কন্যাই বালু আনতে চাঁদা দাও না খায়, এমন কন্যান কন্যাই বাড়ি করো ওদের বাঞ্চা দিয়া ৮০,০০০ দিয়ে এলো। খাইছে না টিয়া? খাইছে, তাক খাইছে, এবার তো ৮০,০০০ খাইছে। তো এর কত এমন কন্যান কন্যান নাকের আঘাত দমানব। তো এখন এই অবস্থা ইবলিসে সূরা বাঞ্চা দিয়ে কবরত তো হান্দাইব, সিভিলে ওয়াজ হয়ে গেল যে আর গই। ঠিক আছে না? আঁকে আঁকে কিছু ভ্যাকসিন দিয়ে দে গ্রামের, ওই টেলার ভিডিও মারি দিয়ে, এটা হলো আফসারি সেনাগিরি। ঠিক আছে না? তো এখন বাঞ্চিতকে কবরত আপনার মা আইব, আসি আপনার সাথে দেখা করব। আপনার কিন্তু চলতেছে সাকরাতুল মউত। আই কব আব্বা তুই কি এর কলমা হরস লাই লাইলা দূর হাগ কলমা বুয়া, ইসলাম বুয়া।
মা মা কিতা কর তুই আরো সিনচুক্তি মা আব্বা সিনচিত মা না তার মা 5 বছর আগে মরে গেছে কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যু মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন সূরা হাশরের আয়াত। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে হেতে কয় আল্লাহরে ডরায়। যখন আপনার ইমানটালে যাবে কই আমরা তো হায়াত 1 সেকেন্ড আস্তে আজাইল আলাইহিস সালাম তো বইয়ে রয়েছে সবাই রেডি রুডালে যাব ইবলিস চানের ইমান লয়ে যাবে কইবা তোরা কইলে কইছে তুই আফসারি না সারা দেশেও ওয়াজ করছ উড়াল দি অন কিতা হা তুই শেষ। এরপরে আইব 6টা স্টেপে রুহু নাকের আঘাত দম আইব। এরপরে ডোনাল্ড ট্রাম্প হজরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন বাইসাফেরা কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি তো ভুল করছি তুমি আমাকে জীবনটা ফেরত দাও। আমি আমল অর্থ এখানে ইমান অর্থে আসবো, আল্লাহ আমি এখন ইমান গ্রহণ করবো। আল্লাহকে বান্দা তুই কি শুনস নাই মহাগ্রন্থ আল কোরআনে আমি বলছিলাম ওয়াইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিও বান্দা এটি তো লেখা হয়ে গেছে কাবজাব করে ইচ্ছা। পৃথিবী কেউ জানতো না আমরা যে ইমান হারা আফসারি দেবে ইমাম কেউ জানতো না। সাকাতুল মউত ওই 1 সেকেন্ডে কি কষ্টটা। আপনার জংশন হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন 30 গাড়ি আপনার মাথা মগজ বাহ করে দিয়েছে রু আছে 1 সেকেন্ড মানে জিব্বাটা লড়ে। সেই সময়টা কি কঠিন না সহজ? হ্যাঁ আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম আলকে দিয়েছে আসসালামু আলাইকুম আয়না করো হান্দা এই রিমান্ডের রু বাহ করা শুরু করছে। নবী কান্দি উঠছে আজরাইল তুই কিতা করছো তারে বন্ধ কর তোর এসব কাজ কারবা। কোন নবী কি হয়েছে কোন তুই কিতা করছো তার হিডা কো কই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না এত কথা কইছ তুই কিতা করছ আর হিডা কো কোন নবীও সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুড আয় যেমনে নিছি তার চেয়ে সবচেয়ে কম আযাব দিয়ে আমরা আই লইতেছি কোনো আযাবে দিতেছি না। কত এত আযারে কিল্লে করস তুই আসলে কিতা করছ তার হিডা কসা বেটা কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আমরা কলজাতে টাচ করছি। আজরাইল রে আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস 7 তাবক আসমান জমিন দি মনে হয় তুই আর কলজাতে চাপ দিছ তুই আর বাঞ্চাটিয়া রে মানুষটি অপারেশনের রোগী বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে তারা তো এমনি কাইয়া মরা এর করে যদি তুই এভাবে রুডা নেস তারা ইমানটা কেমনে রাও কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই। ওয়াজের কি বুঝছেন আবার পড়া দেন ফোনে 1 ঘন্টা আজকে বাড়ি যাইতে যাইতে ফোন দিবেন আল্লাহরে আসল আপনাদের উদ্ধার রাখা হবে বাড়ালাই হাই প্রত্যেক বছর তো যা নাটমি করলাম ইবাদত বন্দিগি করি আই যে পিকআপ লইছি মনে যেন জান্নাতে যাই গা আর আফসারি হাতে নাড়া এত যে এরকম নাড়া আঙ্গ দেশ থায় আমরা তো কইতে দিতেন হাতে তো শেষ আর আটকাল আছে তো কি তো হইছে তো আই ব্যাগ কিছু ঠিক আছে হস টস ব্যাগও ঠিক শেষ সময় তো আর ইমান তো লই যাবো গাতে ইবলিস চাসরা আই কিতাম কে কইছে আফসারি জওয়াজ করছে না আর হেতে মাচ্ছা তো হইছে কে আর কত কিতা করব আল্লাহর লগে ফোন করবেন বারালাইও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে তুই আর থানাতে একটা ফোন দি রাখবি ইবলিস যখন তোর এই সময় ইমানটা লই যাবে এই 1 সেকেন্ডে আছে তোর হায়াত তুই একটা ফোন দি রাখবি আরে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন ও রব ইবলিস আর এই সময় ইমান নিবার সময় আমনে রে এই যে এত সুরত দেব আমনে মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়ের আপনারে মহব্বত করে ইমানটা মনে করে দিয়ে কথা কি বুঝাইতে এলাম কথা কি বুঝাইতে এলাম মেইন হচ্ছে কি মেইন হচ্ছে কি নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা ওই যখন রুহ যাইতেও লাগে তখন মনে করে দিবেন আব্বার কোলে হাত রাখি কোফালে আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মারে এন্তে আত্রাই কই মাগো মা কোন না গো আমনে লা ইলাহা ইল্লাল্লাহ বাবি আইসিইউতে আছে জিয়ানে আছে হেতির কোয়ালো হাত দিকে ডার্লিং তোমারে কত প্রেম করে বিয়ে করছিলাম প্রেম করিনি বিয়ে করে না বিয়ে করি প্রেম করে তো কত ঘুমাইয়ে লাগছে ওই দোষে আরে খাইতো নো আজ জানি তো এসব আজ খাইতো নই জানি রে তো কই কি হেতিরে কি প্রেম করি বিয়ে করে না বিয়ে করি প্রেম করে তাহলে বাবির কোয়ালো হাত রাখিব ডার্লিং অবস্থা বুঝে যাইতেছে তোমার অবস্থা বেশি বালানো তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ ওই শেষ সময় ইবলিস সূরা আপনার আব্বা আমার এই ঈমানটা লই যাইব কই শুধু আপনি মনে করা দিবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন কি মনে করাইবেন
আগো বাঞ্চাটি এই জ্ঞান আসেনি গোল বান্ধা হইয়ে না কাঁদে জিরে বালা আগে রিক্সা বললেন জিরে বালা কলজার টুকরা জিরে বেশি কাঁদে যে সুন্দর কাঁদা আহা ভাই কিতা সাথে আইছ তুই ঢাকা রয়েছ তোর পরে খাবাই মোটা করছি আরো খাবা আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই ও কিতা সাইতেন আইসে লো ভাই ও উত্তরের গণ আব্বা কাতলা মাছের এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না বাঞ্ছাটিয়া নাই রে হাদিস গুণ কি সহি না জরিফ তুই আবার আরে ফোন দিস নবীজি কইছে শেষ সময় কি দিবা লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ আইসিইউ তো ভানা চাবি সুন্দর করে কইবে আল্লাহ আরে গরম আরো আর দরকার নাই সব আইসিইউ লতা মতা তুমি আমার কলমাটা মনে করো মেইন হচ্ছে ইমান মেইন হচ্ছে ইমান কষ্ট হয়নি না চলবো নাকি কাকু কথা কই একটু এখন আসো ওযু ভঙ্গের কারণ কয়টি চারটি আর জোরে চারটি নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে এই কেন হারেনি আর জমি কিনতে মারি লাকসাম শহর হতেন না তোরা সেনাগিরি কত খেলাইবি কাকু বাসকা লাইব বাসকে মেরুদণ্ড হাত আলাইব কন্যাই ফেরেশতারা নামাজ ভঙ্গের কারণ 19টি কয়টি 19টি এ ভাই সাহেব আসেন ঈমান ভঙ্গের কারণ কয়টি 19টি ও সোনামিয়া লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বটতুফাতে তঙ্গবাড়ি কত লাকসাম কত বাতি এই সেই গ্রামের বটতুফা তঙ্গবাড়ি আইজ শিখলা না কি কি কারণে ঈমান ভেঙে যায় রে আইজো শিখলে না কোন হুজুরে তোর কইল না তুই যেভাবে দাঁড়িয়ে গেলে এনে দি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাইয়াতে এরকম সিটিং আমাদের বাঞ্ছাটিয়া এরকম মুসল্লি নাই রে আছে কত্তারা দেন লাড়া খাওয়া তুই আইজো যত শিখলে না ঈমান ভাঙারও কারণ আছে কি ভাঙার কারণ ঈমান ভাঙার কারণ 10টি কয়টি 10টি আস্তে আস্তে আজকে আর বললাম না কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা তারপরে 6 নম্বর একটা কারণ আছে রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা আদর্শ কার শ্রেষ্ঠ আর বাঞ্ছাটি আর কিছু কলজার টুকরা জংশন বাজারে যায় এই অমুকে আরে সৈনিক এক হও কিতা করো ঠিক না ঈমান বরবাদ হয়ে যাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহু আকবার কষ্ট না ইনে তার হিসে আর ওয়াজ হইতেছে কিছু মুসল্লি আছে যাই কব না ওয়াজ ঠিক হইছে তো ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে ঠিক না এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই এত লম্বা লম্বা দাঁড়িয়েতেন নবীর হিসেবে নোয়ারি সুবহানাল্লাহ আযীম করতে দাঁড়িয়ে গেলেন কথা ঠিক না আর কি দরকার রাজনীতিটা করনে কথা কো কোন রাজনীতি আছে তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানুষ বেটা ডাইরেক্ট তুই ইমান ভাঙি যাইব বেটা কথা ক আর টক শুতে করতো টক শু ধর্মনির হ্যাক তো লাকসামে রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই বাতি যারা জানাজা খাইবা আর কাকা শালা গাড়াই আর কাকা আর দিল কাকা সবাই ভালো আছিল খুব ভালো ওরা বহুত ভালো আছিল এরপরে কান্দার ফিকা পাই দিব আর হাত দিল কেমন আছিল সব কয় ভালো ভালো আছিল আল্লাহ জানাজা দৈন্দি খাড়াই এমনি খাড়াই কর তাইলে তোকে পাঞ্চা দিয়ে দি চলে রেলওয়ে হাই স্কুল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন তুই ব্যাকি মিলি ব্যাক সূরা এক সূরারে কস ভালো আছিল রো পাগলা হারালাম পাগলা কথা ঠিক না আপনি কি মিল্লাতে ধর্মনিরো হ্যাক না ধর্মনিরো নাকি ধর্মে ইসলাম আমরা তো কন্টাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে নিরো হ্যাক কত আইছে নিরো হ্যাক কইলো কুফরি মতবাদ কথা ঠিক কি না বাদ বাকি